শুভ সকাল, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। মোটামুটি আমরা ভালো আছি। আজকে সকাল থেকে এই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে অনবরত। এই যে দেখেন, এই যে এখানে দেখেই বুঝতে পারতেছেন যে কী পরিমাণ বৃষ্টি হচ্ছে। এখন বাজে হচ্ছে 8টার মতো। সারাকে আজকে স্কুলে পাঠালাম না, কারণ এই বৃষ্টির মধ্যে আমাদের বাসার সামনের রাস্তাটা খুবই বাজে, বুঝছেন। একটু বৃষ্টি নামলে এত বেশি কাদা আর জল উঠে থাকে যে আসলে রাস্তাঘাটে যাওয়া আসা করা ভালো লাগে না। তাই ভাবলাম যে আজকে আর ওকে স্কুলে পাঠাবো না, এই বৃষ্টির মধ্যে আর দেবো না স্কুলে। তো এখন বাজে 8টার মতো, বললামই আমি হচ্ছে 7:30টার দিকে ঘুম থেকে উঠছি। আজকে একটু দেরি হয়েছে। গতকালকে যে কাকারা হাসপাতালে গেছিলো, ওইখান থেকে আস্তে আস্তে রাত 12টা বাজছে। 12টা বাজার পর ওনারা বাসায় আসার পর খাওয়া দাওয়া করছে। ওনাদেরকে খেতে দিতে দিতে শুতে শুতে প্রায় 1টা মতো বেজে হয়েছে। মানে অনেক দেরি হয়েছে শুইতে কালকে, যার কারণে আমি সকালে আর উঠতে পারি না। তারপর সারাকে স্কুলে পাঠাতে পারতাম, কারণ সারা স্কুল 8টা থেকে শুরু হয়। আমি 7টা, 7:30টার দিকে আরেকটু আগে উঠছিলাম আর কি, কিন্তু সারাকে পাঠালাম না। উঠেই দেখি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, মানে অনবরত বৃষ্টি হচ্ছে। তাই ভাবলাম আজকে আর স্কুলে পাঠাবো না। ঠিক মতো ঘুম হয়নি আজকে। চেহারার অবস্থা কেমন লাগতেছে, এমনিতে চেহারা দিন দিন নষ্ট হয়ে যেতেছে। আরও এরকম ঘুম হয় না, এই সমস্যা ওই সমস্যা করতে করতে দেখা যায় আর অবস্থা খারাপ। তো বৃষ্টি দেখা যাচ্ছে আর একটু বেড়ে গেছে আগের চাইতে। তো সারাকে বললাম, ডাকছিলাম যে মেয়েকে নিয়ে যাওয়া কিনা, বলে থাক, বৃষ্টি থাকলে যাওয়া দরকার নেই, রাস্তা বেশি ভালো না, তো এখানকার যেতে প্রবলেম হয় আর কি। আবার কয়েকদিন পরে পূজার ছুটি পড়ে যাবে, আর মাত্র কয়েকটা দিন বাকি। আমি তো খুব 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 এক্সাইটেড। আমার তো ভীষণ মজা লাগতেছে, কেন বলেন তো? আমি গ্রামের পূজাটা এত বেশি এনজয় করি। গ্রামে পূজা দেখতে ভীষণ ভালো লাগে। তো এ উপলক্ষে একটু গ্রামে যেতে পারবো। বলে না যে মা দুর্গা বাপের বাড়ি যাবে মানে সব মেয়েরা তার বাপের বাড়ি যাবে, তাই না বলেন? জিনিসটা কিন্তু খুব মজা লাগে। যাই হোক, এর জন্য খুশি খুশি লাগতেছে, আর বেশি দিন নাই। তো এখন কী করবো, রান্না বান্নার প্রিপারেশন নেবো, কী কী রান্না করা যায়। আজকে বৃহস্পতিবার, নিরামিষ রান্না করবো অবশ্যই। অনেকদিন পর ভাবলাম একটু বারান্দায় এসে গাছগুলোর অবস্থা দেখি, মানে আপনাদেরকে দেখায়। তো বাবা ওইদিকে সকালবেলা চলে আসছে, এখানে পুজো দিতেছে আর তুলসী গাছে জল দিছে। দেখেন তুলসী গাছটা খুব সুন্দর লাগতেছে। আর দেখেন ফুল গাছেও একটা ফুল রয়েছে, মানে বাবা মনে হয় কিছু ফুল নিয়েছে। আসলে ফুল গাছে তো একটা ফুলই ফুটে 2-3টা। বাবা বড় ওখান থেকে ফুল নিয়ে আসার সময় বাসা থেকে। বৃষ্টি আসলে গাছগুলো খুব সুন্দর থাকে, তরতাজা থাকে, ভালো লাগে দেখতে। তো এখানে কি হয়েছে, তুলসী গাছের গোড়ায় অনেকগুলো গাছ উঠছে। এগুলো কি তুলসী গাছ কিনা আমি জানি না, কিন্তু গাছগুলো দেখে মনে হয় যে তুলসী গাছে। যে দেখেন তুলসী গাছে মনে হয় এগুলো। অনেকগুলো উঠছে, চারা উঠছে অনেকগুলো। দেখেন একসাথে অনেকগুলো চারা উঠছে। তো তুলসী গাছ হলে ভালোই হবে, তবে মনে তো জায়গায় হবে না এত তুলসী গাছ। এই যে দেখেন, রাতের বেলা থালা বাসন পরিষ্কার করে রাখছি, ঝুড়ি ভর্তি থালা বাসন। এগুলো হচ্ছে রাতের বেলা পরিষ্কার করে রাখলে জল আর থাকে না, ঝরে যায়। তো এগুলো গুছিয়ে রাখবো আগে। আর এখানে সারা জন্য নুডলসটা রান্না করে ফেলছিলাম। ভাবছিলাম যে সারাকে স্কুলে পাঠাবো, তার জন্য সকালবেলাকে নুডলসটা রান্না করছি। আমার আজকে কী খাবো তার ঠিক নেই, কারণ এখন পর্যন্ত খাওয়া দাওয়ার কোনো প্রিপারেশন নেই। 8টা বেজে গেছে, এখন দেখা যাক আস্তে আস্তে কাজ করবো। তো এখন রান্নাঘরে আসছি। তো বললাম তো রাতের বেলা কিছু থালা বাসন পরিষ্কার করে রাখছি, এগুলো এখন গুছাচ্ছি। আমি রাতের বেলা থালা বাসন পরিষ্কার করে ছড়ার জন্য রেখে দিই, ওইটা রাতের বেলা গোছায় না, সকালবেলা ঘুম থেকে উঠেই গোছায় আর কি। তো যেহেতু জল ঝরিয়ে রাখি, তাই এই জিনিসগুলো সহজে নোংরা হয় না। সেই যে একবার পরিষ্কার করে রাখছিলাম, এখন পর্যন্ত ওইরকমভাবে নোংরা হয়নি। তো এখন আসছি ফ্রিজের সবজি বের করার জন্য। আজকে নিরামিষ করতে হবে। আমরা বৃহস্পতিবার আর হচ্ছে শনিবার নিরামিষ খাই। আর এখন তো দুর্গাপূজা আসতেছে, দুর্গাপূজার জন্য দেখা যাবে নিরামিষ খেতে হবে। আমার ভাইকে আসতে বলছি, আমি বাড়িতে যাব দুর্গাপূজা করতে। তো সেখানে ব্লগ করব আপনাদের সাথে, সেই ব্লগগুলো অবশ্যই শেয়ার করব। আপনারা সবাই রেডি থাকেন গ্রামের বাড়ির ভিডিও দেখার জন্য। তো এখানে আজকে রান্না করব হচ্ছে ভেন্ডি ভাজা, শাক ভাজা, আর হচ্ছে একটা নিরামিষ তরকারি। সারা ঈশানের ভেন্ডি ভাজা খুব পছন্দ, এর জন্য ভাবলাম ভেন্ডি ভাজা করি। আর শাকটা হচ্ছে গ্রাম থেকে আনা হয়েছে, একদম কচি টাটকা শাক। তো ওইটা এখন তাড়াতাড়ি না ভেজে খেলে আবার স্বাদ নষ্ট হয়ে যাবে, তাই ভাবলাম ওইটাও করে ফেলে। এখানে আমার সবজি কাটা হয়ে গেছে, ভেন্ডি কাটা শেষ, শাক কাটা শেষ, 5 মিশালি সবজি রান্না করব, সেটাও কাটা শেষ। এখন হচ্ছে রান্না বান্না শুরু করব। তো প্রথমে হচ্ছে ভেন্ডি ভাজা করব।
তো ভেন্ডি যেহেতু অনেকগুলো হাফ কেজির মতো হবে, হাফ কেজিটাই রান্না করব। অর্ধেক অর্ধেক করে ভাজবো, একসাথে এতগুলো ভেন্ডি দিলে দেখা যায় হলুদ হয়ে যায়, ভালো লাগে না খেতে। এর জন্য অল্প অল্প করে ভেজে তারপর একসাথে মিক্স করব। এখানে হচ্ছে আমি নিরামিষটা বসিয়ে দিলাম, একটু পাঁচফোড়ন দিয়েছি, সাথে দিয়েছি মাসকলাইয়ের ডাল, অল্প একটু ছিল, মাসকলাইয়ের ডালটা শেষ হয়ে গেছে। তো এখন হচ্ছে জল দিয়ে একটু আস্তে আস্তে একটু সেদ্ধ করে নেব, সাথে একটু চিনি দেব। নিরামিষ তরকারি বা সবজি রান্না করলে হালকা একটু চিনি না দিলে একটা খাড় খাড় ভাব থাকে, তো সেইটা দূর করার জন্য অবশ্যই একটু চিনি ব্যবহার করবেন, তাহলে দেখবেন স্বাদের দিক থেকে অনেকটাই পরিবর্তন আসবে। তো এখানে আমার সবজিটা হয়ে গেছে, এখন একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সবজিটা একটু গলা গলা হয়, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। রান্না বান্না শেষ করে এখন যাইতেছি একটু বাইরে, কাজ আছে হালকা পাতলা। তো কি কি কিনবো, কিছু কেনার জন্য যেতেছি, আপনাদের দেখাবো, ওয়েট করেন একটু। এই যে দেখেন অবস্থা রাস্তার, এই জন্য সকালবেলা সারা স্কুলে পাঠায় নাই, ওই জলের মধ্যে পাঠা দিবি তো, আসতে হার। আকাশের অবস্থা খুবই খুবই খারাপ, ওই যে দেখেন আকাশ দেখে মনে হচ্ছে একটু পরে জোরে বৃষ্টি নামবে। হ্যাঁ আসলে বৃষ্টি নামবো জোরে, মনে হচ্ছে না আসলে ভালো হইতো, কারণ এত বৃষ্টির মধ্যে আবহাওয়া খারাপ হলে অনেক সময় দোকান সব খুলে না। লাউগুলো অনেক সুন্দর হয়ে দেখে কিনতে ইচ্ছা করে, কিন্তু সবজি যা আছে অনেক। তো বৃষ্টি নেমে পড়ছে, কেমনি যে ব্লগ বানানো সেই চিন্তা করতেছি, আকাশের যে পরিমাণ মেঘ। আমি যাবো হচ্ছে কলোনি বাজার, সবসময় যেখানে যাই, টুকটাক কিছু কেনাকাটা বাকি আছে সেটাই করবো, হালকা পাতলা এখানে গেঞ্জি কিনবো এই আর কি। সারার অবস্থা দেখেন, ড্রেসের মধ্যে কাদা উইছে, আর না নিয়ে আসলে ভালো হইতো, কইয়া ফেলাইছি তো এখন আনতে হইব আর কি, এরকম একটা ব্যাপার। তো আমরা এসে পড়ছি আমাদের আগের বাসার কাছে, স্মৃতি বিজড়িত জায়গা আমাদের, এই স্পেশাল বর্তা যাওয়ার সময় তো মনে ফুচকা, এখানে একটা স্কুল আছে যার কারণে এখানে খাবার বসানো। এই দেখেন আপনাদের একটু দেখাই, আপনারা তো অনেকে মিস করেন আমাদের এই জায়গাটা। এই যে আগে আমরা এখানে থাকতাম, হ্যাঁ আগে আমরা এখানে থাকতাম তাই না সারা। অবশ্য ব্যাপারটা হচ্ছে কি, আমরা তো প্রায় এদিকে যাওয়া আসা করি, মানে দেখা হয় আর কি জায়গাটা। আসে না যে অনেক সময় হয় পুরো জায়গায় বা অনেক বছর থাকা হয়, কিন্তু অনেকদিন পর পর আসা হয় এরকম কিছু না, কদিন পর পরই আসা হয়। চলো চলো আমরা পরে বাজারে এসে পড়ছি। আমাদের এই রাস্তাটা এখন অনেক সুন্দর করছে, যেটা আগে অত বেশি সুন্দর ছিল না। এক সাইড দিয়ে যা, আর একদম দেখে দেখে জেনে জল কাদা ময়লা এখানে যা বাঁধে, তো এর জন্য বৃষ্টি নামলে এই রাস্তাটা খুব সুন্দর। কিন্তু আমাদের যেখানে থাকি এখন, ওইখানে বাসার সামনের রাস্তাটা তো বাজে অবস্থা, মানে একটু বৃষ্টি নামলে এত জল কাদা হয়, খুবই প্রবলেম হয়, কিন্তু কিছু করার নেই আসলে, কী আর করবো বলেন। দেখেন শাক হয়েছে এখান থেকে, সে কারণে মনে হয় সব দোকান খোলাই থাকবো না, যা মনে মনে ভাবছিলাম। দাঁড়া এখানে গাড়িটা জানি, এই যে কলোনি বাজারে এসে পড়ছি, এখানে এখন যাব। দোকানে যে ভিডিও করতে পারবো না, আসার পর দেখাবো, কারণ এখন ছোটো ছোটো দোকান তো ভিডিও করতে একটু ঝামেলাও করে আর কি। কী করে নিতে এখানে প্রচুর দোকান আছে, দেখেন একটা দোকান বন্ধ, এই যে একটা দোকান বন্ধ, বৃষ্টির কারণে এখন পর্যন্ত খুলে নেই, তো দেরি করে খুলবো, 11টা বেজে গেছে যদিও বা। তো কেনাকাটা শেষ করি, তারপরে আপনাদের দেখাবেন কি কেনাকাটা করি। ওই দোকান থেকে আমরা এসে পড়ছি, এখন এখানে দুজনের খুব পিপাসা লাগছে হাঁটতে হাঁটতে, আর কেনাকাটা তো অনেক কিছু হয়েছে, পূজা ছাড়াই অনেক কিছু কেনাকাটা করছে। আমি একটা নিবো, সমস্যা নেই। তুমি একটা খেতে পারবো না? পারবো না, ঠিক আছে তাহলে আর নিবো না, তাহলে দাঁড়াও, তাহলে আমার জন্য রাখ একটু। তো এই যে এখন ডাব খাইতেছি, 2টা খাইতে চাইছিলাম, কিন্তু সারামণি বলতেছে একটা পুরো টাকা খাইতে পারবো না, তাইলে আর কি, তাহলে দুজনে মিলে একটা ভাগ করে খাই। তো আজকে তো আপনাদের দেখাইছি আমরা কোথায় কেনাকাটা করতে গেছিলাম, আমাদের বিখ্যাত মার্কেট। কী কী কেনাকাটা করতে চললাম আপনাদেরকে দেখায়। তো প্রথমে কাপড় চোপড় দিয়ে শুরু করি, হালকা পাতলা কিছু কেনাকাটা করার বাকি ছিল। ঈশান বাবুর জন্য গেঞ্জি কিনবো বলছিলাম,
কিন্তু গেঞ্জি ভালো পাই নাই, যা দিকে শেষ হয়ে গেছে। পাইছি দুই পিস গেঞ্জি পছন্দ হয়েছে, আর নিলাম না বেশি। কদিন পরে আবার নতুন উঠাইবো, তখন আবার নিয়ে যাবো। এখন মানে তাড়াহুড়ার কি আছে। এটা হচ্ছে একটা সেট, এই হচ্ছে প্যান্ট, পাতলা গেঞ্জি নিচ্ছি যে তো অনেক গরম পড়ে ইদানিং। এটা হচ্ছে এগুলোকে টি শার্টও বলে না, এগুলাই টি শার্ট বলে তাই না? ভালোই লাগে, বাচ্চাদের একটু কার্টুন মাটুন না থাকলে ভালো লাগে না। এই হচ্ছে এটা একটা সেট গেঞ্জি আর কি, যে প্রথমে দেখলাম ওইটা পেন, আর এটা হচ্ছে গেঞ্জি আর কি প্যান্ট সাথে। আর এটা হলো সিঙ্গেল পার্সন, এটা কোনো প্যান্ট নেই। হ্যাঁ, কিন্তু এই গেঞ্জিটা আবার ভালোই লাগছে, ব্ল্যাকের মধ্যে এখানটা ব্ল্যাক করলে ভালো লাগে, তাই ভাবলাম একটা ব্ল্যাক নিয়ে যাই। আর একটা আসলে রেড কালার, ওই জায়গা পাইবে না হয়তো, ওদের কাছে করলে হয়তো ওরা এনে দিতে পারবো, যে আমার এনে দিবেন, এক পিস তো পারবো না ওরা। আরেকটা গেঞ্জি ছিল লাল রঙের মিকি মাউস আঁকা, এই ড্রেসটারে গেঞ্জির এত সুন্দর কালারটা, কিন্তু ওটা শেষ হয়ে গেছে গা, ঈশানের সাইজ পাইলাম না। তো ভাবলাম যে এই দুইটা গেঞ্জি আপাতত নিয়ে যাই, তারপর তো ওর গিফট টিফট আছে, মা কিনে রাখছে, তারপর মামা আছে ওইখানে দুইটা, মামারাও দিব, আর দরকার নাই থাক, ওইগুলো দিয়ে পুজো চলে যাবে। তারপর হচ্ছে আমার আরও কিছু কেনাকাটা আছে, সেটা হচ্ছে অবনীর জন্য। অবনীর তো আপনারা সবাই চেনেন, অবনীর না চিনার কিছু নেই, আমার থেকে বেশি চিনেন আপনারা। তো অবনীর জন্য একটা আমি পছন্দ করে একটা ড্রেস কিনছি আর কি, আমার খুব পছন্দ হয়েছে এই যে ড্রেসটা। আমার ভিডিও ধরা সবাই দেখে আগে ড্রেস দেওয়া হয়েছে ওগা লাগবো, তাই না? এটা কি হয়েছে মানে ড্রেসের মধ্যে একটু কাজ আছে, চুমকির কাজ আছে, যেটা দূরে থেকে বোঝা যায় না। বড় হইতে পারে, একটু বড় হোক, বড় হইলেও ভালো লাগবে। ফ্রক একটু বড় লাই ভালো লাগে, কারণ পোলাপান তো দেখা যায় 1-2 মাস পরে একটু লম্বা হয়ে যায়, তখন ওই যে একটু ভালো লাগে না, বেড়ে বেড়ে হয়ে যায়। তার চেয়ে বলে একটু বড় হইলে ভালো, আমার কাছে মনে হয় লাগবো হালকা পাতলা একটু বড় হইতে, যাই হোক পরে পরবো, সমস্যা কি, 1-2 মাস পরে পরবো না, পরা পারবো। আমার কাছে ভালো লাগছে ড্রেসটা, আনছি মানে সিম্পলের মধ্যে আর কি, তেমন কোনো ভেজাল নেই, পরে আরাম পাইবো, কোনো ভেজাল নেই। বাচ্চাদেরকে ফ্রক পরানো সবচেয়ে আরামদায়ক পোশাক, মেয়েদেরকে বিশেষ করে। সারার জন্য পেলে সারার জন্য একটা আনতাম, কিন্তু সারা ড্রেস কিনা হয়ে গেছে, ফ্রক কিনা হয়েছে 2টা। হ্যাঁ, আর এখানে হচ্ছে সারা একটা গিফট কিনছে অবনীর জন্য। সারা যে সারাদিন দেখেন না ব্যাগ নিয়ে নিয়ে ঘুরে, বলে অবনীকে আমি একটা গিফট করবো, কারণ ভিডিওতে দেখি ও আর মার ব্যাগ নিয়ে ঘুরে। তো ভাবলাম এই ব্যাগের তো খুব বেশি দাম না, আর বাচ্চাদের তো দিলে ভালো লাগে, বাচ্চারা অনেক খুশি হয়। ওদের হচ্ছে কি আপনি যখন যাবেন না, তখন আপনার কাছে কাছে ঘেসবো, মানে চাই জানুয়ারি কিছু দিই, তো এখানে মাসি 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 করে, তখন নিজের কাছে খারাপ লাগে। তো ভাবলাম যে একটা ব্যাগ নিয়ে যাই, ব্যাগ কার্টুনের ব্যাগ তো বাচ্চাদের কত পছন্দ আপনারা তো জানেনই, খুব পছন্দ করে, তাই ভাবলাম যে এই হচ্ছে একটা ব্যাগ নিই। এই একটা ব্যাগ আর একটা ড্রেস নিয়েছি, এটা হচ্ছে অবনীর গিফট আর কি। অবনীর ড্রেস আমি এর আগে একবার খুঁজতে গেছিলাম, কিন্তু পাই নাই, তখন দোকানে বেশি জামা কাপড় ছিল না, পছন্দ হয়নি, কিনি নাই। এবার গেছিলাম, এবার পছন্দ হয়েছিল, এখন কিনি। আর হচ্ছে আরেকটা ড্রেস কিনছি, এটা হচ্ছে আমার বোনের জন্য, মানে নুপুরের জন্য নিয়েছি। একটা 3 পিস রেডিমেড, একবার রেডিমেড নিয়ে নিয়েছি, কারণ বানানোর ঝামেলার চেয়ে রেডিমেড নেওয়া সবচেয়ে বেস্ট। তো 3 পিসের এটা হচ্ছে পায়জামা বা সালোয়ার যাই বলেন, হ্যাঁ নিজের পার্টার। এটা একটু আর কোনো বড় তাই না? না, এগুলো নরমাল সালোয়ার, তো নরমাল সালোয়ার একটু ঢিলে ঢালাই থাকে, আর রেডিমেড বুঝো না, রেডিমেডটা একবারে খাপে খাপে হয় না। এটা হচ্ছে ম্যাজেন্টা কালার না মিষ্টি কালার বলেন, তার সাথে একটু অন্য অন্য কালার আছে, যেমন ব্ল্যাক, অ্যাশ, সব কম্বিনেশন করা। ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে, ড্রেসটা ভালো হয়েছে আমার কাছে মনে হয়েছে। পরে পরে রাখবে ভিডিওর মাঝখানে আমি বিরক্ত করিস কেন? ঈশান যা তো তো গেল সালোয়ার। এবার দেখে উন্নাটাও সুন্দর। কিছু কিছু ড্রেস আছে দেখবেন রেডিমেড ড্রেসগুলো দিয়ে দাম যেমন থাকে, উন্না অথবা সালোয়ার যে কোনো জিনিস খারাপ দেয়। আমার কাছে মনে হচ্ছে ড্রেসের 3টে জিনিসই ভালো। এই হচ্ছে উন্নাটা মোটামুটি ভালো। আমি এর আগে একটা ড্রেস কিনছিলাম, দেখছিলাম তুমি 1000 টাকা দিয়ে, ওই ড্রেসটা সুন্দর কিন্তু উন্নাটা ভালো দিছিল না ওরা, কিন্তু এই ড্রেসটা উন্নাটাও সুন্দর, মানে উন্নাটা পরে ও আরাম পাইবো। আর একবারে সুতির উন্নার চেয়ে একটু মিক্স থাকলে কি হয়, এটা পরে মানে ভালো লাগে, ড্রেস পরলেও ভালো লাগে, বাইরে গেলে আর মাঠটার দেওয়ার প্রয়োজন হয় না। এই যে আমার কাছে উন্নাটাও খুব ভালো লাগছে, এটা হচ্ছে উন্না। আর ড্রেসটা দেখাই, ড্রেস তো অনেক গর্জিয়াস আছে, কিন্তু হয়তো ক্যামেরাতে আসবে না, অনেক স্টোন মন লাগানো আছে আর কি। এই যে দেখো, এটা হচ্ছে ড্রেস,
হাতার মধ্যেও ডিজাইন আছে, এখানে পুঁতি লাগানো আছে। তারপরে এই যে এখানে দেখেন আবার একটু কাটা আছে, এটা মনে হয় এখান থেকে ছুটে যায়, এখানে একটু এমনি করে একটা সিস্টেম আছে না, ওই রকম স্টাইল মনে হয়। আমি কিন্তু হাতার ডিজাইন দেখিনি না, এখন এই হাতায়ও ডিজাইন আছে, ভালো হয়েছে বোনাস পেয়ে এলো। না ড্রেসটা সুন্দর আছে। তারপরে এখানে হচ্ছে সুতা, এখানে একটা সুতার কাজ করা আছে, গর্জিয়াস আর কি একটা কাজ। তারপরে সাইড দিয়ে আবার স্টোন লাগানো আছে, আর পিছনের অংশটা দেখায়, এই যে দেখেন পিছনে হচ্ছে প্রিন্ট, পিছনে বেশিরভাগ তো থাকে নর্মালি। প্রিন্টটা সুন্দর। হ্যাঁ, সারা পছন্দ করছে কালারটা। আর একটা কালার ছিল ফিরোজা, ফিরোজাটা সুন্দর। এই কালারটাই পছন্দ, বেগুনি কালার। এটা হালকা পার্পল কালার, তাই না? একটু বেগুনি বেগুনি ভাব বেগুনি আছে। কালারই তো। সারা রাত বেগুনি কালার পছন্দ, তা আমারও ভালো লাগলো, ড্রেসটা সুন্দর আছে, মনে হয় ওর লাগবে। আইডিয়া করে নিয়ে আসলাম, দেখা যাক কি হয়, না লাগলে ওর মেয়ে বলবো পরে। না লাগলে বড় হলে পরে বানাবো। তো এই যে নুপুরের ড্রেস, ড্রেস এখানে ড্রেস গেল, এখন আমার যে জিনিস দেখাই, আমি কি আর কিছু না কিনা হবো, অবশ্যই কিছু কিছু না কিছু কিনবো। এই যে একটা জিনিস টাকা দিবেন নাকি? টাকা দিবে নিয়ে গেছি, পার্স আবার নিয়ে আমরা টাকা অ্যাড পার্সে করে যা আছে সব খালি করে। ওই যে এটা জানি কি বলে, উইস্ক বলে না, টানলাম, দরকার ছিল, আগে তো ছিল, এখন তো সব কি হয়ে গেছে, এই বাসায় গেছে একটু। এই যে এটা কিন্তু জলের বোতল না, এটা তেলের বোতল, জলের বোতল কিন্তু আনছি, তেলের বোতল বানানো। আমার তেলের বোতলটা হয়েছে হয়ে গেছে, তাপ লেগে বেকার হয়ে গেছে, তার জন্য ভালো না একটা তেলের বোতল নিয়ে যাই। এর আগেরটা ছিল বেগুনি কালার, খুলে দিও তুমি, এই যে এটাও খুলে দিও, দরকার নেই। আগেরটাও বেগুনি কালার, সারা আবারও বেগুনি কালার নিতে পারে, বুঝছি না, এবার বেগুনি কালার নিতে পারে, তো বেগুনি কালারে দেয়, যাই কই যে কোন কালার পছন্দ গেলে বেগুনি দেয়। তারপরে ঘুরে দুধ, এটা এখানে সারার জন্য আনছি, এটা হচ্ছে আইলাইনার। সেদিন সাজতে যাবে মা আমার চোখের উপরে চোখলে দিয়ে দেয়, আমার চোখলে তো নেই, কিনে এনে দিন নেই, ঠিক আছে। একটা নিয়ে এলাম পেন্সিলের মতো আর কি, এই একটা নিয়ে এলাম চাইনিজ চামচ, এটা দিয়ে যে কী হয়, ফ্রিজের আচার টাচার উঠাইতে সুবিধা হয় বোন থেকে। তারপরে আসি আরেক জিনিস, একটা কড়াই নিছি, এগুলোকে অ্যালুমিনিয়ামের কড়াই বলে না কি বলে জানি না, এই জিনিসগুলো আমার কাছে, এই কড়াইটা আমার কাছে ভালো লাগে কেন, এই কড়াইটা পরিষ্কার করলে এত সুন্দর চকচকা হয়, মানে বেশ কষ্ট করা লাগে না। আমি একটা কড়াই যেটাতে রান্না করি, একটা ইন্ডিয়ান কড়াই, জানি না অরিজিনাল ইন্ডিয়ান কিনা, ওরা বলছে ইন্ডিয়ান, আমরাও বিশ্বাস করছি ইন্ডিয়ান। যাই হোক, কড়াইটা রান্না করে আরাম, জিনিসপত্র লাগে না, মাছ বলেন যাই বলেন খুব আরামে রান্না করা যায়, কিন্তু কড়াইটা পরিষ্কার করা অনেক কষ্ট, কড়াইটা কালো হয়ে যায় কদিন পর। এর জন্য ভাবলাম একটা কড়াই, এরকম একটা কড়াই নিয়ে নিই, এগুলো পরিষ্কার করা অনেক সুবিধা। এই হচ্ছে বাজার কেনাকাটা, এগুলোই কেনাকাটা করছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অনেক গরম আর থাকা সম্ভব নয়, বৃষ্টি হইতেছে কিন্তু গরম। ও আরেকটা জিনিস বাকি আছে তো, ওই যে আরেকটা জিনিস বাকি আছে, সেটা হলো ঈশান বাবুর একটা গিফট আছে, দেখেন ঈশান বাবুর জন্য এই যে একটা গিফট আনছি, আনার সময় মনে মনে চিন্তা করছি এটা তো নিলাম সারাদিন মাথাটা খাইবো একদম সত্যি সত্যি, ব্যাটা এটা লাগাই দিছে, এই যে চালান শুরু করছে সারাদিন, আরেকটা জিনিস আছে সেটা হয়েছে কি, আমার কোনো কাঁচের গ্লাস নেই আর কি, তো গেস্ট আসলে একটু কাঁচের গ্লাস লাগে, একটু নর্মাল গ্লাস আর কি, হালকা পাতলা একটা ডিজাইন আছে, কয়টা 6টা গ্লাস সেট আর কি আনছি, এনে রাখলাম। আপনারা যদি আবার আসেন স্টিলের গ্লাসে দিলে আপনারা বলবেন যে স্টিলের গ্লাসে কেউ আত্মীয়স্বজনকে খাইতে দেয়, অবশ্যই না। তো এর আগে একটা ব্লগে আমি বলছিলাম না হঠাৎ করে আত্মীয়স্বজন এসে বসছে, তো এর জন্য অনেকে বলছিলেন আমরা আপনাকে বসে হঠাৎ করে যাবো, অবশ্যই আসবেন, আপনাদের জন্য প্রিপারেশন করছে। এই যে দেখেন কাঁচের গ্লাস কিনে রাখছি, একটা পরে কিনে রাখলাম, নতুন আপনারা এসে আপনাকে রান্না করে খাওয়ানো, এখন আর হ্যাঁ এখন রান্না করা যাবো খিচুড়ি, শর্টকাট, বেশি কিছু রান্না না গেল, খিচুড়ি আর মাংস রান্না মনে গেল খাই। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা বাই বাই। বন্ধ করে দাও, ফ্যান